তোমাদের রেলওয়েজের যে এমসিকিউ সিরিজটা স্টার্ট হয়েছিল সেটার মধ্যে আজকে হচ্ছে পার্ট 3টা এমসিকিউজটা করানো হবে। পার্ট 3 এর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ মানুষের ক্ষেত্রে শ্বসনতন্ত্র যেটা রয়েছে, মূলত সেই মানুষের শ্বসনতন্ত্র থেকে যে এমসিকিউজগুলো আসে যেগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নের আলোচনা করা হবে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেই প্রথম প্রশ্নটা হচ্ছে পালস বিট। পালস বিট যেটা রয়েছে সেই পালস বিট ইজ মেজার্ড বাই, অর্থাৎ মানুষের ক্ষেত্রে আমরা যেটা পালস বিটটা পরিমাপ করি, অর্থাৎ পালস বিটটা আমরা নর্মালি জানি যে কোনো একটা হিউম্যানের ক্ষেত্রে নর্মাল যে পালস পালস বিটটা হয় সেটা হচ্ছে 60 থেকে 100 বিট পার মিনিট, পার মিনিটে হয়, পার মিনিটে 60 থেকে 100, বা যেটা অ্যাভারেজ হিসাবে আমরা 72 পার মিনিটেই ধরে থাকি। সেই পালস বিটটা কিসের দ্বারা পরিমাপ করা হয়, সেই পালস বিট যেটা রয়েছে সেই পালস বিটটা কিসের দ্বারা পরিমাপ করা হয়? আমাদের কি অপশনস রয়েছে? অপশন এ যেটা রয়েছে সেই অপশন এটা হচ্ছে নার্ভ, অপশন বি হচ্ছে ক্যাপিলারি, অপশন সি হচ্ছে আর্টারি, আর অপশন ডি হচ্ছে ভেন। আগে আমরা সঠিক উত্তর যেটা রয়েছে সেই সঠিক উত্তরটা জানবো। সঠিক উত্তর হচ্ছে এখানে আর্টারি। আর্টারি মানে কি না, আর্টারি মানে হচ্ছে ধমনী, আর্টারি মানে হচ্ছে ধমনী। এই ধমনী যেটা রয়েছে সেই ধমনীর ধমনী যেটা রয়েছে সেই ধমনীটা হবে, এই ধমনীর সাহায্যে পালস বিট যেটা হয় আমরা পালস বিটটা পরিমাপ করি। তাহলে ভেনটা কি না, ভেনটা হচ্ছে শিরা। ভেনটা হচ্ছে শিরা। আমাদের বডি যেটা রয়েছে, হিউম্যানের ক্ষেত্রে যে বডিটা রয়েছে সেই বডিতে ব্লাড যেটা সাপ্লাই হয়, প্রত্যেকটা সেলের ক্ষেত্রে যে ব্লাডটা সাপ্লাই হচ্ছে এই সেল থেকে কানেক্ট হিসাবে, বা আমরা যদি নল হিসাবে বলি বা কোনো একটা নালী হিসাবে বলি, সেক্ষেত্রে দুটো আমরা মূলত পাবো। কি রয়েছে না, একটা রয়েছে শিরা আর একটা রয়েছে ধমনী। শিরা যেটা রয়েছে সেই শিরার সাহায্যে কার্বন ডাইঅক্সাইড জেনারেট মূলত, বা বেশিরভাগ পোর্শন কার্বন ডাইঅক্সাইড যেটা থাকছে সেই কার্বন ডাইঅক্সাইড জেনারেটেড ব্লাড যাচ্ছে। আর ধমনী যেটা রয়েছে সেখানে অক্সিজেনেটেড ব্লাড যেটা থাকে সেই অক্সিজেনেটেড ব্লাডের আমাদের পুরো বডিতে সাপ্লাই দিচ্ছে মূলত। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্টারি। কিন্তু বাকি যে অপশনস দুটো রয়েছে, একটা হচ্ছে নার্ভ, একটা হচ্ছে নার্ভ, আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিলারি। নার্ভ আর ক্যাপিলারি জিনিসটা কি? নার্ভ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নার্ভ যেটা রয়েছে সেই নার্ভের মধ্যে আমরা নার্ভ সেলটাকে পাবো। আমাদের যে নার্ভাস সিস্টেমটা রয়েছে, অর্থাৎ বাইরে থেকে কোনো একটা ধরো ঠান্ডা লাগছে বা গরম লাগছে সেটা আমাদের ত্বকে আমরা অনুভব করছি এবং সেটা আমাদের ব্রেনের কাছে পৌঁছাচ্ছে। এটার জন্য আমাদের মূলত সেই পৌঁছানোর দায়িত্বটা কার রয়েছে না, পৌঁছানোর দায়িত্বটা রয়েছে নার্ভ সেল, এবং এই নার্ভ সেলগুলোকে নিয়ে আমাদের নার্ভাস সিস্টেমটা গঠিত। তাহলে এটা যেটা রয়েছে সেটা অপশন এতে দেওয়া ছিল, অবভিয়াসলি এটা নয়, এটা এটার সাহায্যে আমরা পালস বিটটা পরিমাপ করি না। সেকেন্ড অপশন যেটা ছিল সেটা ছিল ক্যাপিলারি। ক্যাপিলারি জিনিসটা কি? মনে করো কোনো একটা আমাদের সেলের বা সেল দ্বারা গঠিত কোনো একটা অর্গান রয়েছে। সেই অর্গানের মধ্যে আমাদের অক্সিজেনেটেড যে ব্লাডটা ছিল সেই অক্সিজেনেটেড ব্লাডটা পৌঁছাতে হবে। আর সেখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড জেনারেটেড যে ব্লাডটা রয়েছে, কার্বন ডাইঅক্সাইড জেনারেটেড যে ব্লাডটা রয়েছে সেটাকে আমাদের হার্টের কাছে পৌঁছাতে হবে, বা কার্বন ডাইঅক্সাইড জেনারেটেড ব্লাডটাকে বাইরে বার করতে হবে। তো সেইখানে যে জাংশনটা যেটা রয়েছে, অর্থাৎ দুটো যেখানে মিট করছে, সেখানে একটা জালের মতো পুরো পোর্শনটা, অর্থাৎ এই দিক থেকে যদি আমরা ধমনী বলি আর এই দিক থেকে যদি আমরা শিরা বলি, সেই দুটো যে জায়গায় মিট করেছে সেখানে একটা জালের মতো পুরো দিকে জালের মতো এরকমভাবে ছড়িয়ে থাকে। সেইটাকে আমরা বলি ক্যাপিলারি। এই ক্যাপিলারি দ্বারা কিন্তু পালস বিটটাকে পরিমাপ করা হয় না। তাহলে আমাদের যেটা প্রশ্ন ছিল যে পালস বিট মেজার্ড বাই, না পালস বিট ইজ মেজার্ড বাই আর্টারি বা ধমনী। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেই নেক্সট প্রশ্নতে আমরা যাচ্ছি। পরের প্রশ্নটা হচ্ছে যে ইন হিউম্যানস, হিউম্যানের ক্ষেত্রে যে রেসপিরেটরি পিগমেন্টস যেটা রয়েছে বা শ্বাসরঞ্জক যে পদার্থটা রয়েছে সেই পদার্থটার নাম কি? অপশন এ তে হচ্ছে ক্লোরোফিল, অপশন বি তে হচ্ছে মেলানিন, অপশন সি তে হচ্ছে রোডোস্পিন, আর অপশন ডি তে হচ্ছে হিমোগ্লোবিন। সঠিক উত্তর যেটা রয়েছে সেই সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ হিমোগ্লোবিন। অর্থাৎ হিমোগ্লোবিন যেটা রয়েছে সেটা আমাদের শ্বাসরঞ্জক পদার্থ হিসাবে কাজ করে। হিমোগ্লোবিনটা কোথায় থাকে না, আমাদের যে ব্লাড রয়েছে, আমাদের যে ব্লাড রয়েছে সেই ব্লাডের মধ্যে, ব্লাড যেটা রয়েছে একটা, এটা ধরো একটা, এটার মধ্যে দিয়ে ব্লাড প্রবাহিত হচ্ছে, সেই ব্লাডটা ফুসফুস যেটা রয়েছে সেই ফুসফুসের মধ্যে অ্যালভিউলি থাকে। অর্থাৎ এই যে অ্যালভিউলি যেটা রয়েছে সেটার সাথে আমাদের এই পোর্শনটা জড়িয়ে থাকছে ক্যাপিলারি। একদিক থেকে আমাদের কি আসছে, একদিক থেকে আসছে ধমনী, আর অন্য দিক থেকে আসছে শিরা। এখন এইটাকে আমরা যদি উপেক্ষা করি, আমরা শুধু যদি ওই একটা পোর্শনকে তুলনা করি, যে একটা এরকমভাবে একটা পথ রয়েছে যেটার মধ্যে দিয়ে ব্লাডটা যাচ্ছে, সেই ব্লাডের মধ্যে কি রয়েছে, ব্লাডের মধ্যে আরবিসি রয়েছে। সেই আরবিসি যেটা থাকে তার মধ্যে একটা থাকে, একটা পদার্থ আমরা পাবো সেটা হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা কি করে, যেটা অক্সিজেন থাকে সেই অক্সিজেনটাকে, O2 যেটা থাকে সেই অক্সিজেনটাকে ক্যারি করে। এটাই হচ্ছে আমাদের শ্বাসরঞ্জক পদার্থ। এটা যেটা রয়েছে সেটা হচ্ছে শ্বাসরঞ্জক পদার্থ। আমরা ক্লোরোফিল কি সেটা জানি, মেলানিন কি সেটাও জানি, যেটা আমাদের মূলত শরীরের যে ত্বকের যে রংটা হয় সেটার ক্ষেত্রে দায়ী। ক্লোরোফিলটা তো আমরা জানি। আর এখানে অপশন সি যেটা রয়েছে সেটা দেওয়া আছে দেখো, রোডোস্পিন। রোডোস্পিনটা কি অ্যাকচুয়ালি? না, রোডোস্পিন হচ্ছে যে একটা লাইট রিসেপ্টর সেল যেটা রয়েছে রড, সেই রড সেলের মধ্যে পাওয়া যাচ্ছে এই রোডোস্পিনটা। চোখের যে আমরা পাচ্ছি, চোখের মধ্যে যে সেলটা আমরা পাচ্ছি, দু ধরনের সেল পাওয়া যায়, একটা রড সেল আর একটা হচ্ছে কোন সেল। রড সেল যেটা রয়েছে সেই রড সেলটার মধ্যে এই রোডোস্পিন যেটা রয়েছে সেই রোডোস্পিনটা কিন্তু পাওয়া যায়। চলো আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি। পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, ট্রাকিয়া ইজ পার্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং হিউম্যান সিস্টেম। ট্রাকিয়া যেটা রয়েছে সেই ট্রাকিয়াটা হিউম্যানের ক্ষেত্রে কোনটার পার্ট? সার্কুলেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, না রেসপিরেটরি সিস্টেম? শ্বসনতন্ত্রের পার্ট না ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট? কোনটার পার্ট হচ্ছে আমাদের ট্রাকিয়াটা? আগে আমাদের ট্রাকিয়া যে পোর্শনটা রয়েছে কোথায় থাকে সেই জিনিসটা আগে আগে আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে আমাদের হিউম্যানের যে রেসপিরেটরি সিস্টেম, সেই
সেই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমরা এই পোর্শনগুলোকে পাবো। দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আপার পোর্শন, আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে লোয়ার পোর্শন। এইখান থেকে আমাদের এয়ার যেটা রয়েছে সেই এয়ারটা প্রবেশ করে, তারপরে এই পথে আমাদের এয়ারটা এন্টার করে আমাদের ফুসফুসে। এই যেটা পোর্শন, এই পোর্শনটার নাম হচ্ছে, এইখানে যেটা থাকে সেটা হচ্ছে ওএসোফেগাস, বা যেটাকে বলা হয় আমাদের খাদ্যনালী, যেটার মধ্যে দিয়ে খাদ্যটা যায় আমাদের এবং এখান থেকে হয়ে পাকস্থলীতে প্রবেশ করে, এখান থেকে হয়ে পাকস্থলীতে প্রবেশ করে। এই পোর্শনটা আমাদের জানার পার্ট নয়। তার সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, এটা দিয়ে এয়ার, আমাদের যেটা ফুসফুসের মধ্যে এয়ার যেটা থাকে, সেই ফুসফুসের মধ্যে এয়ারটা এটার মধ্যে দিয়ে প্রবেশ করে। তাহলে এটার নাম কি না, এটার নাম হচ্ছে ট্রাকিয়াটা। সুতরাং আমরা পেয়ে গেলাম যে ট্রাকিয়াটা কিসের পার্ট, ট্রাকিয়াটা হচ্ছে রেসপিরেটরি যে সিস্টেমটা রয়েছে আমাদের, সেই রেসপিরেটরি সিস্টেমটার পার্ট। সুতরাং এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ রেসপিরেটরি সিস্টেম। নেক্সট পোর্শন যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, আওয়ার লাংস কন্টেন সেলস। আমাদের লাংস যেটা রয়েছে সেই লাংসটা সেল কটা কন্টেন্ট থাকে, অর্থাৎ লাংসের মধ্যে কতগুলো সেল থাকে। এটা তো সরাসরি আমাদের উত্তর যেটা আছে সেই উত্তরটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে অপশন ডি, 300 মিলিয়ন। আমাদের লাংসের মধ্যে টোটাল 300 মিলিয়ন সেলস প্রেজেন্ট রয়েছে। পরের প্রশ্নটাতে আমরা যাচ্ছি। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটাকে আমাদের কি বলেছে, হোয়েন respiration take place even in the absence of oxygen, even in the absence of oxygen respiration it is called। অর্থাৎ আমাদের যে রেসপিরেশন যেটা রয়েছে, যদি অক্সিজেন যেটা থাকে সেই অক্সিজেনের প্রেজেন্টে হতে পারে, আবার অক্সিজেন উপস্থিত নাও থাকতে পারে। যদি অক্সিজেনটা অ্যাবসেন্স থাকে তখন সেই রেসপিরেশনটাকে কি বলা হয়, তখন সেই রেসপিরেশনটাকে বলা হয় অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন, দুই ধরনের রেসপিরেশন পাবো আমরা, একটা অ্যারোবিক রেসপিরেশন আর একটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশনটা হচ্ছে যদি অক্সিজেনটা প্রেজেন্ট থাকে, আর অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে যেখানে অক্সিজেন যেটা রয়েছে সেই অক্সিজেনটা প্রেজেন্ট থাকে না। এটা হচ্ছে তোমাদের এই অ্যারোবিক রেসপিরেশন আর অ্যানারোবিক রেসপিরেশনের মধ্যে ডিফারেন্সটা। অক্সিজেন রিকোয়ার্ড, অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে দেখো অক্সিজেনটা প্রয়োজন রয়েছে, অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে কিন্তু অক্সিজেনটার প্রয়োজন নেই। অ্যারোবিক রেসপিরেশন যেটা হচ্ছে সেটা কোথায় ঘটে না, মাইটোকন্ড্রিয়া যেটা রয়েছে সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। অ্যানারোবিক রেসপিরেশন কোথায় ঘটে না, সাইটোপ্লাজম যেটা রয়েছে হিউম্যানের ক্ষেত্রে, যদি আমরা বা আদার পার্টের ক্ষেত্রে যদি আমরা সেলটা ধরি, তো সেলের মধ্যে এখানে নিউক্লিয়াস থাকে, বাইরে যে পোর্শনে যে লিকুইড পোর্শনটা থাকে সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে কি ঘটছে না, অ্যানারোবিক রেসপিরেশনটা ঘটছে, এবং এই সাইটোপ্লাজমের মধ্যে আরেকটা সেল অর্গানিলস রয়েছে, আরেকটা সেলস অর্গানিলস রয়েছে যেটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটছে কি না, অ্যারোবিক রেসপিরেশন। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পোর্শন যেটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যারোবিক রেসপিরেশনের মধ্যে কত অণু এটিপি তৈরি হয়, 38 এটিপি হয়, টোটাল এটিপি 38 হয়, আর যদি নেট এটিপি বলা হয় সেখান থেকে হচ্ছে 36। অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে 4 আর নেট হচ্ছে 2। আর এন্ড প্রোডাক্ট হিসাবে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জল। অ্যানারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে অ্যানিমালসের ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আর প্ল্যান্ট এবং ইস্টের ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড। চলো আমরা পরের প্রশ্নটাতে যাই। নেক্সট প্রশ্ন যেটা বলেছে, ইন রেসপিরেশন process complex organic compounds such as glucose are broken down to provide energy in the form of, যে ফর্মে আমাদের এনার্জিটা থাকে সেটার নাম কি বলেছে, CAL, ATP, NAC না PTA। সঠিক উত্তর হচ্ছে ATP, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট এই ফর্মেশনে থাকে। দেখো, গ্লুকোজ যেটা রয়েছে, এই গ্লুকোজ যেটা রয়েছে সেই গ্লুকোজটা গ্লাইকোলাইসিস প্রসেসের সাহায্যে কি উৎপন্ন করে, পাইরুভেট উৎপন্ন করে। এই পাইরুভেটটা যদি অক্সিজেন প্রেজেন্ট থাকে তখন কি হয় না, ফার্মেন্টেশন হয়, যার ফলে ল্যাকটিক অ্যাসিড এবং ইথানল উৎপন্ন করে। এবং যদি অক্সিজেন প্রেজেন্ট থাকে তখন কি হয় না, তখন কেভ সাইকেলের মাধ্যমে কি উৎপন্ন হয় না, 36 এটিপি, আপ টু 36 এটিপি এটিপি উৎপন্ন করে। নেক্সট প্রশ্ন কি বলেছে, হোয়েন ডাজ অ্যারোবিক রেসপিরেশন, হোয়েন ডাজ অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক রেসপিরেশনটা হোয়েন ডাজ অ্যারোবিক রেসপিরেশন টেক প্লেস, কখন হয় অ্যারোবিক রেসপিরেশনটা? অপশন এ তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্রেকডাউন অফ ফুড ইন দ্য সেল উইথ দ্য রিলিজ অফ এনার্জি। অপশন বি তে হচ্ছে ব্রেকডাউন অফ গ্লুকোজ উইদাউট দ্য ইউজ অফ অক্সিজেন। অপশন সি তে হচ্ছে ব্রেকডাউন অফ ফুড উইদাউট ইউজিং অক্সিজেন। অপশন ডি যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রেকডাউন অফ গ্লুকোজ উইথ দ্য ইউজ অফ অক্সিজেন। প্রথমত জিনিস হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন বলেছে, তার মানে অক্সিজেন প্রেজেন্ট থাকবে না, প্রেজেন্ট থাকবে না, অ্যারোবিক মানে অক্সিজেন প্রেজেন্ট থাকবে। তাহলে ইউজ অফ অক্সিজেন যেটা রয়েছে সেটা একটা পোর্শন পাচ্ছি, আর এখানে একটা ইউজ অফ অক্সিজেনের অপশন রয়েছে। তাহলে ইউজিং উইদাউট যদি বলা হয় সেই অপশনটা হবে না, উইদাউট হবে না। আর এখানে ফুডের রিলিজ এনার্জি, তার মানে এই অপশনটা হবে না। যেটা দুটো পড়ে রইল সেটা হচ্ছে ব্রেকডাউন অফ গ্লুকোজ আর আর ব্রেকডাউন অফ গ্লুকোজ। তাহলে অপশন বি তো দেওয়া আছে যে উইদাউট দ্য ইউজ অফ দ্য অক্সিজেন, এখানে উইদাউট অপশন দিয়েছে, সুতরাং এই অপশনটা হবে না। তাহলে আমাদের কাছে যে অপশনটা পড়ে রইল সেটা হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ ব্রেকডাউন অফ গ্লুকোজ উইথ দ্য ইউজ অফ অক্সিজেন। নেক্সট পোর্শন যেটা রয়েছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যালভিউলি। অ্যালভিউলি যেটা থাকে আমরা একটু আগেই প্রিভিয়াস যে প্রশ্নটা যেটা ছিল সেখানে আমরা পড়েছি, প্রিভিয়াস যে প্রশ্নগুলো পড়ছিলাম সেখানে মধ্যে অ্যালভিউলি অপশনটা এসেছিল আমাদের কাছে। অ্যালভিউলি অপশনটা যেখানে এসেছিল তখন আমরা পড়েছিলাম যে অ্যালভিউলির কাজটা, অ্যালভিউলি অ্যাকচুয়ালি কি হিসাবে কাজ করছে। অপশন এতে দেওয়া আছে টু এড ইন অ্যাবজর্পশন অফ ফুড, ফুডটা অ্যাবজর্ব করতে সাহায্য করে। অপশন বিতে দেওয়া আছে পিউরিফাই ব্লাড, মানে ব্লাডটাকে শুদ্ধিকরণ করতে সাহায্য করে। অপশন সিতে দেওয়া আছে টু হেল্প ডাইজেস্ট ফুড, ফুড যেটা থাকে সেই ফুডটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে। আর অপশন ডি যেটা রয়েছে সেখানে দেওয়া আছে টু প্রোভাইড এ সারফেস হোয়ার এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক প্লেস, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। টু প্রোভাইড এ সারফেস হোয়ার এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক প্লেস, একটা সারফেস প্রোভাইড করছে যেখানে গ্যাসের এক্সচেঞ্জটা হচ্ছে। কোন গ্যাসের এক্সচেঞ্জটা হচ্ছে না, এই দিক থেকে আসছে অক্সিজেন এবং বাইরে চলে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড।
এটা যদি আমাদের লাঞ্চ হয়, সেই লাঞ্চের মধ্যে প্রেজেন্ট রয়েছে কি? লাঞ্চের মধ্যে ছোট অ্যালভিউলি প্রেজেন্ট রয়েছে। এই বল আকৃতির অ্যালভিউলি প্রেজেন্ট রয়েছে। বল আকৃতির যে অ্যালভিউটা রয়েছে সেটার উপরে এরকমভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি, ক্যাপিলারি যে নেটওয়ার্কটা থাকে অর্থাৎ আমরা পড়লাম আগেই, এই দিক থেকে যদি আমাদের ধমনীটা যায় আর এই দিক থেকে যদি আমাদের শিরাটা আসে, তারা একটা জালের মতো বিস্তার করে। সেই অংশটাকে বলা হয় ক্যাপিলারি। সেই অংশটাকে বলা হচ্ছে ক্যাপিলারি। তো এই যে ক্যাপিলারি পোরশনটা থাকে, এই ক্যাপিলারির সাহায্যে আমাদের কি হয়? ক্যাপিলারি যেটা থাকে, এই যে একটা এইখান থেকে আমাদের যে আরবিসি রয়েছে, সেই আরবিসি এই দিক থেকে আমাদের যে পুরো ব্লাডের যে ক্যাপিলারি পোরশনটা ছিল, সেই ক্যাপিলারি পোরশনটা বিস্তৃত রয়েছে। তো এই যে এটার মধ্যে যদি অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটা মিশে যাচ্ছে এবং এই যেগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, সেগুলো ক্যাপিলারির মাধ্যমে আমাদের অ্যালভিউলিতে প্রবেশ করছে এবং তারপরে আমাদের বাইরে বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা কি পাচ্ছি? উত্তর পাচ্ছি যে প্রোভাইড এ সারফেস হোয়ার এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক প্লেস। নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে হোয়াট ইজ অ্যারোবিক রেসপিরেশন? এটার সাথে আমরা পরিচিত। অ্যারোবিক রেসপিরেশনটা কি? হোয়াট ইজ অ্যারোবিক রেসপিরেশন? রেসপিরেশন উইদাউট মলিকুলার অক্সিজেন। অ্যারোবিক রেসপিরেশন অক্সিজেন প্রেজেন্ট থাকে না প্রেজেন্ট থাকে? অক্সিজেন প্রেজেন্ট থাকে। রেসপিরেশন উইদাউট মলিকুলার অক্সিজেন, সুতরাং এই উত্তরটা হবে না। নেক্সট প্রশ্ন বলছে রেসপিরেশন ইন দ্য প্রেজেন্ট অফ অক্সিজেন, মেবি হতে পারে। রেসপিরেশন থ্রু স্কিন, না এটা তো নয়। নেক্সট প্রশ্ন বলছে রেসপিরেশন থ্রু গিলস, এটাও নয়। তাহলে আমরা সঠিক উত্তর কি পেলাম? অ্যারোবিক রেসপিরেশন হচ্ছে রেসপিরেশন ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। গ্লুকোজটা কি হয়? আমাদের সাইটোপ্লাজমের মধ্যে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এইটা যদি অক্সিজেনের প্রেজেন্ট থাকে, ইস্টের ক্ষেত্রে প্রেজেন্ট অফ অক্সিজেন, তখন কি হয়? না ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটা যদি অক্সিজেনটা ল্যাক মানে অভাব ঘটে, তখন আমাদের মাসল সেল যেটা থাকে, সেই মাসল সেলসের মধ্যে কি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড যেটা থাকে, সেই ল্যাকটিক অ্যাসিডটা উৎপন্ন হয়। আর প্রেজেন্স অফ অক্সিজেন ইন মাইটোকন্ড্রিয়া, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে কোথার মধ্যে ঘটছে? না মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটছে। মাইটোকন্ড্রিয়া থেকে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তার সাথে ওয়াটার এবং এনার্জি যেটা হয়, সেই ওয়াটার এবং এনার্জিটাও উৎপন্ন হয়। তোমাদের আজকের যে এমসিকিউ সিরিজটা ছিল, এটা এই পর্যন্তই ছিল। তোমরা আমাদের ইউটিউব যে চ্যানেলটা রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো